ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নদীস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভিডিওটি শুরু করছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি সকালে নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। এখানে ছিল তন্দুর রুটি আর ভাজি। এটা দিয়ে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিয়ে আমি একটু ছাদে চলে গিয়েছিলাম, কারণ আজকে বেশ রৌদ্রোজ্জ্বল ছিল দিনটা। আমার হাজব্যান্ডের কাজের উদ্দেশ্যে আমার হাজব্যান্ডের একাই থাকা লাগে। যেহেতু আমরা দুজন একাই থাকি, তাই আমার হাজব্যান্ড কাজের উদ্দেশ্যে চলে গেলে আমার সারাটা দিন খুব বোরিং ফিল হয়, বন্দি মনে হয়। আমি যখনই ছাদে উঠি না কেন বা আমার হাজব্যান্ড যখন সময় পায় আমাকে কোথাও হাঁটতে ঘুরতে নিয়ে গেলে আমার কাছে পুরো মুক্ত খাঁচাবিহীন পাখির মতো মনে হয়। তখন আমার কাছে মনে হয় আমি পাখির মতো স্বাধীন। আমার এই ব্যাপারটা শুধু তারাই বুঝবে যারা আমার মতো একা একা থাকে। তবে আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ। তিনি যখনই সময় পায় না কেন আমাকে নিয়ে হাঁটতে ঘুরতে যাওয়ার চেষ্টা করে। আর যখন দেখে যে তার কাছে সময় নেই বা কোনো তার কাজের প্রেশার পড়ে গেছে, তখন সে আমাকে নিজেই বলবে যে মায়ের বাড়ি থেকে যে হেঁটে আসো। কারণ আমার মায়ের বাড়ি আমার বাড়ি থেকে বেশ দূরে নয়, 10-15 মিনিট লাগে আমার বাড়ি থেকে যেতে। অনেককেই বলতে শুনি যে অনেকে বলে যে হাজব্যান্ড নাকি বাবার বাড়িতে যেতে দেয় না সহজে, কিন্তু আমার হাজব্যান্ড কখনোই এই কাজটা আমার সাথে করে না। আমার বিয়ের প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, কখনো কোনো দিনও আমার হাজব্যান্ড আমার বাবার বাড়িতে যাওয়া নিয়ে আমাকে কোনো দিনও কোনো কথা বলেনি। উল্টো আরও সে নিজেই বলবে যে তুমি যাও, একটু কিছুক্ষণের জন্য হেঁটে আসো, তোমার কাছেও মনটা ভালো লাগবে। আমিও মায়ের বাড়িতে গেলে সারাদিন থেকে সময় কাটিয়ে পর আবার সন্ধ্যার দিকে চলেও আসি। তো ছাদে থেকে হাঁটাহাঁটি করে চলে আসলাম ঘরে এসে দেখি ঘরটা খুব এলোমেলো হয়ে আছে, তাই ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। আমার কাছে শীতের দিনে কম্বলটা ভাঁজ করতে বেশি বিরক্তিবোধ মনে হয়। আমার মতো কার কার এমনটা হয় কমেন্ট করে জানাবেন। পরে কম্বলটা গুছিয়ে ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিব। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে, মনটাও প্রফুল্ল লাগে। ঘরের কাজগুলো শেষ করে দুপুরের জন্য রান্না করতে হবে। এখানে আমি অফ ক্যামেরায় পোলাও রান্না করে নিয়েছিলাম। এটার ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কারণ তাড়াহুড়া করে রান্না করেছি। আজকে কোনো রান্নারই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ভালো করে। আমার পোলাও রান্নাটা বেশ ঝরঝরা হয়েছিল, খেতেও মজা হয়েছিল। পোলাও রান্না হয়ে গেলে আমি আরেক চুলায় দেশি মুরগি রান্না করে নিয়েছিলাম। রান্না হয়ে গেলে দুপুরের খাবারটি কমপ্লিট করে নিয়েছিলাম। পরে সন্ধ্যার দিকে হাজব্যান্ড আবার পুরি এগুলো কিনে দিয়ে গিয়েছিল। পুরি খাওয়ার পর কিছুক্ষণ পর আমি আবার কিশমিশ আর বাদাম খেয়ে নিয়েছিলাম, কারণ এতে খুব পরিমাণে পুষ্টি পাওয়া যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।